মাইক্রো প্রসেসরে যেটা দেখছিলেন যে 8085 একটা মাইক্রো প্রসেসর, 8086, 8087 এরকম 8088 এরকম কয়েকটা আলাদা আলাদা মাইক্রো প্রসেসর দেখছিলেন। বাট মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে যেটা হয়, মাইক্রো কন্ট্রোলার অ্যাকচুয়ালি ফ্যামিলি ধরে নামকরণ করা হয়। যেমন আজকে আমরা যেটা পড়ছি এটার নাম হচ্ছে এভিআর। এই এভিআর এর আন্ডারে থাউজেন্ডস অফ মিলিয়নস অফ মাইক্রো কন্ট্রোলার আছে। যেমন আপনারা এখানে যদি স্লাইডের এখানটায় খেয়াল করেন, এখানে দেখেন একটা নাম দেওয়া আছে AT90S2313। এই মাইক্রো কন্ট্রোলার গুলো অ্যাকচুয়ালি এইভাবে নামকরণ করা হয়, অর্থাৎ এভিআরটা হচ্ছে একটা ফ্যামিলি। Under this family there are millions of microcontroller। আর এগুলার যে নামগুলো খুব হার্ড এই কারণ হচ্ছে গিয়ে এই যে নামটা তো পড়তে পারতেছেন যে AT90S2313 লাইক দিস। বেশিরভাগ মাইক্রোকন্ট্রোলার নামই এই টাইপের হয়। সো আমরা অ্যাকচুয়ালি ওইভাবে নাম তো সংখ্যা ধরে মনে রাখা বা এই ধরনের জিনিস এটা মনে রাখা কঠিন। আমরা যেটা মনে রাখবো কোন ফ্যামিলির আন্ডারে পড়তেছে। আমরা এরকম দু একটা ফ্যামিলি নেক্সট ক্লাসেও পড়বো। আজকে আমরা যে ফ্যামিলিটা পড়তেছি সেই ফ্যামিলিটা হচ্ছে এভিআর। এভিআর এর আন্ডারে মাইক্রোকন্ট্রোলার গুলোই নাম এই যেভাবেই লেখা হয়, শুরুতে এটি দিয়ে দেওয়া হয়। এটি দিলে বোঝা যাবে এটা এভিআর মাইক্রোকন্ট্রোলার যে ফ্যামিলিটা এটার আন্ডারে পড়বে। Okay, so let's start. AVR basically AVR যে মাইক্রোকন্ট্রোলার, AVR এর ফুল ফর্মটা এখানে বলা হচ্ছে অ্যাডভান্সড ভার্চুয়াল আরআইএসসি। অ্যাডভান্সড ভার্চুয়াল আরআইএসসি। আরআইএসসি যেটা এটা আপনাদের আগেও পড়াইছে, আজকে আরেকবার বলে দিব। মেইনলি AVR মাইক্রোকন্ট্রোলার অ্যাকচুয়ালি দুজন স্টুডেন্ট নরওয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজির আন্ডারে দুজন স্টুডেন্ট এটাকে অ্যাকচুয়ালি ইনভেন্ট করছে জিনিসটা, মানে আর্কিটেকচারটা ডিজাইন করছে। আর এটা ডেভেলপ করছে অ্যাকচুয়ালি অ্যাটমল নরওয়ের একটা কোম্পানি এটাকে ডেভেলপ করছে। মানে এই যে মাইক্রো কন্ট্রোলারটা, সেই কন্ট্রোলারটা ডেভেলপমেন্টের কোম্পানির নাম অ্যাটমল, যার জন্য ওই যে এটাকে এভিআর এর আরেকটা নাম বলা হয় অ্যাটমল মাইক্রো কন্ট্রোলার। ওই জন্য মাইক্রো কন্ট্রোলার নামগুলোর আগে এটি ইউজ করা হয়, অ্যাটমলের এটি ইউজ করা হয়। সো এভিআর অর অ্যাটমল মাইক্রো কন্ট্রোলার বেসিক্যালি এটা হচ্ছে আরআইএসসি যে আর্কিটেকচার এটার আন্ডারে পড়ে। আপনারা এই আরআইএসসি আর্কিটেকচার এটা সম্পর্কে এর আগেও বলছি আমি, তারপরে আজকেও বলে দিব। আরআইএসসি ইজ দা রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আমি কিন্তু আপনাদের যখন ভাইবা নিব, ভাইবা নেওয়ার সময় কিন্তু আমি এগুলোর অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করব। সো তখন আপনাদেরকে অ্যাব্রিভিয়েশন গুলো না বলতে পারলে এবার কিন্তু আমি কোনো মার্কস বসাবো না। গতবার ফার্স্ট ছিল বলে হয়তো আমি আপনাদের মার্কস দিছি, এবার কিন্তু ভাইবাতে কোশ্চেন জিজ্ঞেস করলে বলতে না পারলে একদম টানা 0 বসে দিব, অর্থাৎ 10 এ পুরো 0 পাবেন। সো এই অ্যাব্রিভিয়েশন গুলো মনে রাখবেন। এভিআর এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্সড ভার্চুয়াল আরআইএসসি, as it is developed by Atmel Norway company. So in short এটাকে Atmel microcontroller ও বলা হয়। It is following the RISC architecture. Okay, so RISC যেটা আমরা জানি, RISC ফুল ফর্ম হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার এটা 1980 তে ডেভেলপ করা হয়েছে। এখানে যে ইনস্ট্রাকশন গুলা আরআইএসসি আর্কিটেকচার যে ইনস্ট্রাকশন গুলা এগুলো সিঙ্গেল সাইকেলে এক্সিকিউট করা হয়। সিঙ্গেল সাইকেল বলতে কি বুঝেন? সিঙ্গেল সাইকেল যে বলতেছি যে এক্সিকিউট করা হয় সিঙ্গেল সাইকেলে, এই কথাটার মানে কি? নোমান, হাসান? হ্যালো, ইয়েস ম্যাম বলেন। তার মানে আপনি আসেন, আমি ভাবছি আপনি ঘুমাই গেছেন। না ম্যাম আছি। তার মানে যে ইউটিউব আর এফবিতে যে ভিডিওগুলো দেখতেছি অনলাইন ক্লাসে, তার মানে ওগুলো হচ্ছে না, যেরকম দিয়ে ঘুমাই যাচ্ছে করতেছে, এই ধরনের কতগুলো ভিডিও বানাইছে না? ভাইরাল, জি ম্যাম।
আচ্ছা, এখন আমাকে বলেন এই যে লাইনটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, ইনস্ট্রাকশন এক্সিকিউট ইন সিঙ্গেল সাইকেল, এই কথাটার মানে কি বলেন? ম্যাম ইন্ট্রোডাকশন এক্সিকিউট মানে একটা সিঙ্গেল সাইকেলের ভিতর ওই জিনিসটাকে এক্সিকিউট করতে হবে, মানে এক্সিকিউট মানে তো এক্সিকিউটিভ, মানে এটা বাংলা মনে নেই ম্যাম, মানে এমনি বুঝতে পারছি যে কি কিন্তু সিঙ্গেল সাইকেল মানে। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি, আমরা সবাই শুনতে পাচ্ছি। সিঙ্গেল সাইকেল, এই যে বললাম তো মান্না, সিঙ্গেল সাইকেল কি? ম্যাম এটা শিওর বলতে পারবো না। সাইকেল বুঝেন আপনারা? যে হ্যাঁ ম্যাম, একটা চক্র। কি ম্যাম? চক্র? চক্র না, ঠিক। সিঙ্গেল সাইকেল বলতে যেটা বুঝায় আমাদের মেশিনারি সিপিইউ এর ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে যেমন ঘড়ি, যেমন ওই যে পুরাটা সেকেন্ডের কাটে যে 12 থেকে 12 পুরাটা, আমি ম্যাম ওইটাই বলছিলাম, মানে ওইটাই বোঝাতে চাইছি। সাইকেল বলতে টাইম সাইকেলকে বোঝায়, যে একটা টাইম সাইকেল, একটা যেমন আমাদের এত কত মিনিটে একটা সাইকেল হবে। সাপোজ আমি ধরে নিলাম যে আমার যে মাইক্রো কন্ট্রোলার, এটার প্রত্যেকটা মিনিটে একটা করে সাইকেল কমপ্লিট, অর্থাৎ কি হবে এই কথাটার মানে হচ্ছে আমি আরআইএসসি বা এভিআর মাইক্রো কন্ট্রোলারকে যদি একটা ইনস্ট্রাকশন দেই, সেই ইনস্ট্রাকশনটা ও 1 মিনিটের মধ্যে কমপ্লিট করবে। কোন সেকেন্ড আরেকটা, অর্থাৎ সেকেন্ড মিনিটে বা আর কারোর সাথে টাইমে আমার হচ্ছে যাতে শেয়ারিং করতে না হয়। যে আমি বলতে যাচ্ছি যে 1 মিনিটে আমি কাজটা শেষ করব, তার মানে ওই একটা ইনস্ট্রাকশন যেটা আমি দিব সেটা ওই 1 মিনিটের মধ্যেই কমপ্লিট হবে, সেটার জন্য আরেকটা কোনো সাইকেলের প্রয়োজন হবে না। এটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউটিং সাইকেল, সিঙ্গেল সাইকেল। অর্থাৎ সিঙ্গেল সাইকেল, প্রত্যেকটা সাইকেলে যে টাইম সেটা 1 মাইক্রোসেকেন্ড হইতে পারে, 1 ন্যানো সেকেন্ড হইতে পারে, 1 মিনিট হইতে পারে, হোয়াটএভার, যত মাইক্রো কন্ট্রোলারের যেই ক্যাপাসিটি থাকুক না কেন, ওই একটা সিঙ্গেল সাইকেলের মধ্যে আমি যে ইনস্ট্রাকশনটা দিব, অর্থাৎ সাপোজ আমাকে ইনস্ট্রাকশন দিলাম যে মেমোরি থেকে কোনো একটা ডাটা এনে আমাকে লোড করতে হবে, সিপিইউ তে লোড করতে হবে, এটা একটা ইনস্ট্রাকশন, লোড ইনস্ট্রাকশন যেটাকে আমরা বলি। আমি এই যে লোড ইনস্ট্রাকশনটা দিলাম, সাপোজ মাইক্রো কন্ট্রোলারের টাইম সাইকেলটা হচ্ছে 1 ন্যানো সেকেন্ড, তাহলে ওই মাইক্রো কন্ট্রোলারটা কি করবে, এই যে ডাটাটাকে মেমোরি থেকে নিয়ে আমার সিপিইউ এ লোড করবে ওই 1 ন্যানো সেকেন্ডের মধ্যে। আমি যেই টাইমটা বলছি ওই টাইমটার মধ্যে, অর্থাৎ সে আরেকটা কোনো সাইকেল সে নিবে না, ওই একটা সাইকেলের মধ্যে সে কমপ্লিট করবে। তুষার তালুকদার, আপনি কি বুঝতে পারতেছেন? জি ম্যাম। আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকেই সব আপনি বুঝে যাচ্ছেন? আপনি তো নাকি মহা মানে যতটুকু বলতেছেন ম্যাডাম এতটুকু বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, যতটুকু শুনতেছি। না বুঝলে আমাকে বলবেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তার মানে বুঝতে পারতেছেন যে টাইমিংটা, অর্থাৎ যে সাইকেল টাইমিংটা মাইক্রো কন্ট্রোলারের জন্য সেট করে দেওয়া থাকবে, সেই টাইমিংটার মধ্যে আমি যে ইনস্ট্রাকশনটা দিব, যে কোনো ইনস্ট্রাকশন হতে পারে, যোগের ইনস্ট্রাকশন হতে পারে, বিয়োগের ইনস্ট্রাকশন হতে পারে, কোনো কিছু মেমোরি থেকে রিট্রিভ করে আনতে হবে বা মেমোরিতে কোনো কিছু সেভ করতে হবে, এই যে কোনো কাজ সেটা ওই এক যে সাইকেলটা, সাইকেলের যে টাইমিংটা ওই মাইক্রো কন্ট্রোলারের ওই সাইকেলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কোনো এক্সট্রা সাইকেলের প্রয়োজন হবে না। Architecture which reduce the chip complexity by simple processing instruction. This is the main line of RISC. RISC মানে যদি কোনো কমপ্লেক্স কোনো ইনস্ট্রাকশন থাকে, সেই কমপ্লেক্স ইনস্ট্রাকশনটাকে যত সিম্পলি ইজিলি সেটাকে এক্সিকিউট করা যায়, সেই আর্কিটেকচারটাই ফলো করে RISC। সাপোজ যদি কোনো কমপ্লেক্স কোনো ইনস্ট্রাকশন থাকে, লাইক কোনো ডিপেন্ডেন্সি থাকে, যে সাপোজ এ আর বি যোগ করার পরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা আবার আরেকটা কারোর সাথে যে বিয়োগ হবে বা গুণ হবে, মানে ডিপেন্ডেন্সি থাকতে পারে, লুপ থাকতে পারে, ইফ এলস কন্ডিশন থাকতে পারে, এই ধরনের কমপ্লেক্স যে ইনস্ট্রাকশনটা, এটাকে রিডিউস করে সেটাকে সিম্পলি যদি আমি প্রসেস করতে পারি, তো সেটাই হচ্ছে আমার আরআইএসসি, রিডিউস করে ফেলা। RISC architecture CPU capable of executing only very limited set of instruction, খুব লিমিটেড এই ক্ষেত্রে ও এক্সিকিউট করতে পারে, যেমন লোড, অ্যাড, এই ধরনের মুভ, খুব ছোট ছোট ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে, কোনো হাই লেভেল ইনস্ট্রাকশন RISC আর্কিটেকচার নিতে পারে না। আচ্ছা, আর
আরআইএসসি যেটা আরেকটা অ্যাপ্রোচ আমরা জানি সেটা হচ্ছে সিআইএসসি, যেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এক্ষেত্রে আমার যে কোডিং গুলা সেগুলো হয়তো যে ডিপেন্ডেন্সি থাকতে পারে বা কোনো না কোনো ঝামেলা থাকতে পারে, সেই ধরনের ইনস্ট্রাকশন সেট গুলাকে বলা হচ্ছে সিআইএসসি। সিআইএসসি এক্ষেত্রে সিরিজ অফ ইনস্ট্রাকশন নিতে পারে, ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন নিতে পারে, কমপ্লেক্স ইনস্ট্রাকশন নিতে পারে, ওর এগুলোতে কোনো প্রবলেম হয় না। কিন্তু আমরা যে আর্কিটেকচারটা বা আজকে আমরা যেটা এভিআর মাইক্রোকন্ট্রোলার পড়বো সেটা আরআইএসসি অ্যাপ্রোচের উপরেই কাজ করে আছে। আরআইএসসি অ্যাপ্রোচ যেটা আমরা বলতেছি, RISC approach actually process only simple instruction that can be executed within one clock cycle. Okay, suppose এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা যদি আপনারা একটু খেয়াল করেন, এক্সাম্পলটা একটু বুঝতে হবে, ফিগারটার দিকে আগে খেয়াল করেন। ফিগারটার মধ্যে আপনাকে প্রথম একটা মেমোরি লোকেশন দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটার মধ্যে 4 কলাম আছে, 6 রো আছে, 4টা কলাম আর 6টা রো দেওয়া আছে। So this is called the main memory actually. Suppose আমার এই মেমোরির মধ্যে থেকে কোনো একটা জিনিস পেস্ট করে আমাকে লোড করতে হবে। প্রথম ইনস্ট্রাকশনটা খেয়াল করেন, ফার্স্ট ইনস্ট্রাকশনটা লোড এ 2:3। ইটস মিন আপনার এখানে মেমোরির মধ্যে কোনো একটা লোকেশন যেটাকে আমি ডিনোট করতেছি 2:3। 2:3 বলতে আপনারা কি বুঝতে পারতেছেন আমাকে বলতে পারবেন? 2টা হচ্ছে রো, 3টা হচ্ছে কলাম। যখনই আমার এই ধরনের কোনো মেমোরি লোকেশন বা যে কোনো কিছু দেওয়া থাকবে আমাদের কম্পিউটারের ভাষায়, এটা 2টা সবসময়, প্রথমটা সবসময় রো হবে, পরেরটা কলাম হবে। ওকে, সো 2টা রো আর 3টা কলাম, ঠিক আছে? তার মানে কোন লোকেশনটা আমাকে বলতে পারবেন? 2 রো, তার মানে এই রোর 3 নাম্বার কলাম। সো 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, দ্যাটস মিন আমার মাউসের এটা যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা। ক্যান ইউ ফলো মি? Yes. ওকে, সো Yes, ma'am. যখনই এরকম কোনো মানে যে লোকেশন দেখা যাবে, প্রথমটা সবসময় রো নাম্বার, পরেরটা কলাম নাম্বার, ভুলে যাবে না। ফার্স্ট ওয়ান ইজ রো, সেকেন্ড ওয়ান ইজ কলাম। ওকে, so this is my row, 2 হচ্ছে row, so 2 row 3 নাম্বার কলাম। দ্যাটস মিন দিস লোকেশনে, এই লোকেশনে যদি কোনো আমার ডাটা থাকে সেই ডাটাটা নিয়ে আমার নিচে দেখেন আপনাদের রেজিস্টার দেওয়া আছে। কয়টা রেজিস্টার দেওয়া আছে? 6টা। A B C D E F 6টা রেজিস্টার দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার এক্সিকিউশন ইউনিট। তাহলে কি করতে হবে? এই 2 নাম্বার রো 3 নাম্বার কলামে যে ডাটাটা আছে সেই ডাটাটা নিয়ে আমাকে কোথায় লোড করতে বলছে, কোন রেজিস্টারে লোড করতে বলছে? A. So I will load that data to register A. Okay, next আমাকে বলেন নেক্সট ইনস্ট্রাকশনটা হচ্ছে রেজিস্টার বি তে লোড বি রো 5 নাম্বার রো 5 নাম্বার 2 নাম্বার কলাম আর হচ্ছে রেজিস্টার হচ্ছে বি। তাহলে কার্সর ঠিক আছে, আমার মাউসের কার্সর ঠিক জায়গায় আছে। জি ম্যাম, বললেন? এখানেই হবে ম্যাম। হ্যাঁ, সো 5 নাম্বার 2 নাম্বার কলাম। ওকে, ক্যান ইউ ওয়েট ফর 1 সেকেন্ড? একটুখানি আমার হচ্ছে একটা স্টুডেন্ট আসছে, একটুখানি ওয়েট করতে। যতক্ষণ আবিদ হ্যাঁ, আবিদ অ্যান্সার দিচ্ছেন না কেন আপনি? আবিদ নাই, আবিদ চলে গেছে, না আছে তো আবিদ। আচ্ছা, তাহলে অন্য কোথাও গেছে। আবিদ জি ম্যাডাম। গল্প শেষ, এবার আর ফিরে আছেন। ওকে, সো সেকেন্ড ইনস্ট্রাকশনটা কি ছিল?
সেকেন্ড ইনস্ট্রাকশনটা কি ছিল? ম্যাম সেকেন্ড ইনস্ট্রাকশন ছিল লোড বি, মানে আর কি আপনার রেজিস্টার বি, রো হচ্ছে 5, কলাম হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কোথায় লোড হবে? লোড হবে ম্যাম, নিতে ম্যাম। বললামই তো বি তে লোড হবে? রেজিস্টার ম্যাম, লোড ম্যাম, লোড লোড লোড। আচ্ছা, তাহলে বুঝা গেছে, বাকিরা বুঝছেন? সেকেন্ড ইনস্ট্রাকশনটা বুঝছেন? আচ্ছা, থার্ড ইনস্ট্রাকশনটা কি লেখা আছে? পি আর ও ডি এ কমা বি, এটার মানে কি বলতে পারবেন? পি আর ও ডি মিন্স প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে গুণ হবে না যোগ হবে? প্রোডাক্ট মানে কি? মেবি গুণ। প্রোডাক্ট মানে হচ্ছে, প্রোডাক্ট মানে, হ্যাঁ প্রোডাক্ট মানে গুণ, প্রোডাক্ট মানে গুণ হয়ে যাবে। তাহলে কোনটা কোনটা গুণ হবে এখন? আপনার এ আর বি এ আর বি, যে ডাটাটা আছে এরা দুইজন গুণ হয়ে যাবে। তারপরে কি ইনস্ট্রাকশনটা কমপ্লিট? ইনস্ট্রাকশন কিন্তু কমপ্লিট হয়নি, ইনস্ট্রাকশনটার মধ্যে আরেকটা লাইন আছে, সেটা কি কেউ বলতে পারবে? তাসকিন, শুধু গুণ, স্টোর হ্যাঁ আবার স্টোরও করতে হবে। কোথায় স্টোর হবে? 2:3 এতে 3 হচ্ছে এক্সিকিউশন ইউনিটে রো হচ্ছে 2, কলাম 3, আরে বাবা, আর বলতে হবে রেজিস্টার এ। 3 নাম্বার instruction, tell the 3 number instructionটা আগে কমপ্লিট করেন। It is not completed, the third instruction is not completed. You have to multiply between the register A and B. Okay, A and B, there are some data in register A and B, right? You already load that from main memory to register A and B. Okay, then these instructions mean you have to multiply between that two data, and after multiplying, whatever your result is, that will be saved in register A. That will be saved in register A. When you get this kind of assembly language instruction, then the meaning is what this instruction, you have to follow this instruction, and after executing this instruction, you will save the data to the register, the first register. যেটা প্রথমে লেখা থাকবে, you will save on that. Whatever write in first, you will be saved there. Now clear? Yes ma'am. This is not Yes. only the instruction about you have to just find out the product, you have to store that also, the result. আপনার যে রেজাল্টটা পাইছেন, you have to store that result also. So you will store that result to register A. So whatever, after executing this instruction, you will first multiply two data and store the result to register A. Now the last instruction, what is it? Whatever it is, the result in A, you have to take that data to row 2, column 3. Row 2, column 3. So row 2, column 3 means here. Okay? So now একটা জিনিস you will save the data to here. Clear? এই ইনস্ট্রাকশন আপনাদেরকে যে ইনস্ট্রাকশনটা দেখালাম, এটা ক্লিয়ার হইছে? ইয়েস ম্যাম একটা কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম মানে প্রোডাকশনের রেজাল্ট কি? স্টোর যেটা সেটা প্রোডাকশনের রেজাল্ট এখান থেকে you will something fetch from here and something fetch from here, right? Whatever data, suppose XYZ, whatever, suppose here A is holding X and B is holding Y. Now if you Right. execute this instruction, the result is XY, right? If you Yes. multiply XY, then the result is XY. Then this XY will XY. be in here A. Okay, না বুঝলে আবার জিজ্ঞেস Okay. করতে, সমস্যা নাই। Yes, I get it. Okay, so whatever your result, it will be saved in here. Now from A register, as A is a register, it is a temporary memory, it is not my main memory, right? So I will store that result to row number 2, column number 3. Row number 2, column number 3. So row number 2, column number 3 means here. Finally I will save my result here. Okay,
ম্যাম এটা কি এতে স্টোর করব এই কারণে দিস ইজ লাইক প্রথমে গুণ করার পরে এতে ছিল, এটা 3 নাম্বার লাইনে আমি গুণ করার পরে রেজাল্টটা এতে রেখে দিয়েছিলাম, এরপরে এর থেকে নিয়ে আমি আমার মেন মেমোরিতে সেভ এবার বুঝতে পারছেন? ম্যাম এখানে যদি এতে সেভ না হয় অন্য কিছুতে সেভ হতো, সেটাও কি ম্যাম ওইভাবেই আসতো? তো না, আপনি যখন এই ইনস্ট্রাকশনটা লিখছেন এটার মানে হচ্ছে আপনার সেভ এতে প্রথমে যে থাকবে ফার্স্ট রেজিস্টার, যেটা আপনার ফার্স্ট রাফ থাকবে এখানেই সেভ হইতো। সাপোজ এটা যদি আপনি এইভাবে লিখতেন যে PROD B, A, সরি B, A, সাপোজ যদি আপনি এইভাবে লিখতেন তাহলে স্টোর কি 5:2 B হতো। then it will store in B. If you write 5:2 হতো like that, that means the data will be saved in B. B। জি ম্যাম, ক্লিয়ার ম্যাম। কেন ম্যাম আমি একটু অফলাইন চলে এসেছি। ম্যাম ফার্স্টে যেটা থাকবে সেটাতেই লোড হবে অলওয়েজ। সেভ হবে আপনার এই ফুল ইনস্ট্রাকশনটা। ইফ ইউ ওয়ান্ট the explanation of this full instruction, it A equal to A plus B, অর্থাৎ সরি A into B. The meaning of this instruction is A equal to A into B. That means you will first multiply between A and B register, then you will save the result to A. আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এবার? এনি কোয়েশ্চেন? না ম্যাম, আমি একটু অফলাইন চলে গেছিলাম, হালকা একটু আস্তে করে একটু তাড়াতাড়ি বলে দেন। তুষার বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওসমান, ফয়সাল, Yes, ma'am. আপনারা অনেকে নতুন ক্লাস করতে আসছে, ম্যাম আরেকবার বলে ফেলেন আপনি তো। না আর বলতে পারবো না, আমার আর ধৈর্য নেই। বুঝতে পারছেন আশা করি? আপনাদের মতো instruction, the thing is microcontroller is actually executing the instruction in assembly language. This is assembly language. আপনারা কেউ জানেন, আর যারা জানেন না, assembly language-টা এইভাবে লেখা হয়, এরকম ছোট ছোট ইনস্ট্রাকশন দিয়ে লেখা হয়। So this is called the assembly language. And microcontroller যদি আপনাদের ল্যাবে সার্কিট করছে আমি ঠিক জানি না, mainly microcontroller আর get the instruction in assembly language, ওরা assembly language-টা বেশি ফলো করে। Okay, so for this instruction you need actually three separate commands, but it will be execute in within one clock cycle. আমি আপনাদেরকে আগেই বলছি যে RISC যে ফর্মুলাটা আমি আপনাদের আগে একটা লাইন বলে দিছি, whatever the instruction it will be executed in one cycle. In RISC architecture the instruction will be executed in a single cycle. So the thing is for this instruction set, there are three actually separate commands. First you have to load something, then there will be some production instruction, then there is a store instruction. So there is actually three different separate commands, but all will be executed within one clock cycle because it is a single cycle execution in RISC architecture. Hope you understand. Let's get forward. So RISC যেটা the reduced instruction set computer, this has some advantages like this is a first execution because all these things this is executing only simple instruction, all are executed in one clock cycle, so this is the fast execution architecture. Then RISC chip require fewer transistor which makes cheaper to design and produce, as it is a very executing the simple instruction, so it requires only a few transistor which is very cheap, so it is very cheap to design and produce. Third one is it is emphasis on software. We need a software to execute the instruction. Then single clock because it is only single clock execution, so it reduces the instructions. Then register to register whatever the execution, when you see this example, you see that whatever the instruction it is executed between the registers,
যেটাই আমার ডাটা ছিল, I load all the data in the register first. I load all the data in the register first, then whatever the instruction I have done between the register, আমি যেই প্রোডাকশনটা করছি দুটা রেজিস্টারের মধ্যে করছি। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে, all the execution, all the instruction execution are done between register to register, and the instruction are very independent, they are not dependent on the others. Okay, so so I can use more transistor on memory register. So here that mainly transistors are used on registers actually, not on execution the instruction. So it is a very cheap one, it is a very faster one, it use a simple single clock cycle, and it use a simple software also. So these are the advantages of RISC architecture. Now we'll move forward again with the AVR microcontroller. I already told you the AVR. Today we are reading actually AVR. AVR means Advanced Virtual RISC microcontroller. So AVR is actually following the Harvard architecture CPU. In our first lecture, we already read about the Harvard architecture and the von Neumann architecture. Did you remember everyone? মনে আছে আপনাদের? আমি আপনাদের দুইটা আর্কিটেকচার পড়াইছিলাম, von Neumann architecture আর এটা কি ছিল? হার্ভার্ড আর্কিটেকচার। ভুলে গেছেন? ভুলে যাওয়া তো আপনাদের লাইফের সবচেয়ে বড় প্রিয় কাজ, তাই না? বলেন। So this is our first lecture. From our first lecture, we already read this one, that is called the von Neumann architecture and Harvard architecture. This is von Neumann architecture, this is Harvard architecture. In von Neumann architecture, everything is dependent on each other for getting the address, data, instruction, whatever the memory, program memory, input, output units are called CPU. Everyone is dependent on each other for everything. Everything is dependent on each other. But for Harvard architecture, it actually a parallel system. Everything, data memory, program memory, input, output device, everything is connected with CPU directly, and they are passing the address and data parallelly. Okay, not this one. So this one is our Harvard architecture, if you remember. Okay, so AVR is following the Harvard architecture. Now you get it? AVR is following Harvard architecture. এবার বুঝতে পারছেন? জি ম্যাম। তো হার্ভার্ড আর্কিটেকচারে কি হয়, প্যারালালি ডাটা একে অপরের সাথে আমরা পাস করে থাকি। সো দিস আর্কিটেকচার ইজ ফলোড বাই AVR। এখানে আপনারা ওই AVR সম্পর্কে লেখা আছে, এটা পড়ে নিন। আচ্ছা, দিস ইজ এটা হার্ভার্ড আর্কিটেকচারের ডায়াগ্রাম দেওয়া আছে, এগুলো সব নিজেরা আস্তে আস্তে দেখে নিলে। আচ্ছা, AVR মাইক্রোকন্ট্রোলার যেটা, ইট ইজ অ্যাকচুয়ালি আ সিরিজ অফ 8-bit RISC মাইক্রোকন্ট্রোলার ফ্রম, অর্থাৎ এখানে AVR এর যেটা বেসিক্যালি এটা 8-bit microcontroller. All AVR microcontrollers share the same instruction set and a basic CPU অর্থাৎ Harvard architecture. There is a 32 8-bit general purpose register. Mostly instruction are executed in single clock cycle, which make it faster. Okay, so already I have told everything about it. Now for AVR microcontroller, these are the thing that is implemented, already implemented in it. That is called, first one is it has a program memory, it has a EEPR ROM memory, and there are number of IO pins, there are number of on-chip features such as UART and ADC. These are the thing that is already the AVR have built in it. মানে এই যে জিনিসগুলো আমি বললাম, এগুলো হচ্ছে গিয়ে AVR এর মধ্যে অলরেডি বিল্ট ইন আছে। আগে আমি আপনাদের বলছি AVR এ কি কি থাকে। এছাড়াও AVR এর মধ্যে আরো যেগুলো থাকে সেগুলোর মধ্যে আছে হচ্ছে গিয়ে 1K ফ্ল্যাশ রম, নো র্যাম, 6 IO pins, larger যেগুলা লার্জ আরো বড় মাইক্রোকন্ট্রোলার AVR family, that one has 120K flash, 4KB RAM and 53 IO pins and a lot of on-chip feature.
অর্থাৎ নরমালি AVR মাইক্রোকন্ট্রোলারের মধ্যে these are the common feature. Every microcontroller have this common feature, and the smallest one have this one. If I use the bigger ones, then this one have this one. Okay, so this is the feature that is built in AVR microcontroller. Next one is AVR microcontroller using a very low voltage like 2.7 volt to 6 volt, and এই ছোট ছোট জিনিসগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? নেক্সট ওয়ান আই এম গোইং টু টেল ইউ ইজ অ্যাবাউট দ্য ক্যাটাগরি অফ AVR. AVR microcontroller actually have 3 categories. First one is called tiny AVR, mega AVR, and X mega AVR. Naam shune difference, you can differentiate by its names actually. Tiny AVR have less memory, small in size, only used for small applications. Tiny AVR. And if you are using the mega AVR, these have the most popular ones, actually good amount of memory it has, like 256 kilobyte, and higher number of inbuilt peripherals and fit for the difficult applications actually. And X mega is used commercially for compound application which need the large program memory and also high speed. অর্থাৎ এই ক্যাটাগরাইজটা করা হয়েছে বেসিক্যালি এদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, যত ক্যাপাসিটি বেশি হবে সেটার উপর ডিপেন্ড করে নামকরণও বোঝাচ্ছে। সো টাইনি ওয়ান এর অ্যাকচুয়ালি মেমোরি লেস থাকতেছে, সাইজও ছোট, স্মল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। যদি ডিফিকাল্ট অ্যাপ্লিকেশন হয়, এবং মোস্টলি we are using actually mega AVR which has a memory like 256 kilobyte, and X mega is actually used for the commercial purpose. If we are doing the complex compound application, then we are using the X mega AVR. So here is the description about it. Tiny one has 6 to 32 pins, mega one has 6 to 32 pins, X mega has 44 to 100 pins. Here is the memory capacity of everyone, and the special features of everyone. Like so you will clearly understand the difference between these 3 categories. I will ask you, or I will give you question in the final exam, like you have to differentiate between these 3 AVR microcontroller, then you will find out the difference between them and make সুন্দর করে টেবিল করে আপনারা আলাদা করে এদের ডিফারেন্স গুলা আশা করি আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। কিছু আপনাদেরকে এবার যে কোশ্চেন দেওয়া হবে, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট ইট। আমি আগেও আপনাদেরকে বলছি নেট থেকেও নিতে হইতে পারে, ইউ মে হ্যাভ টু সার্চ ইট ইন দ্য নেট, অর মেবি ইউ উইল ফাইন্ড ইট ইন দ্য লেকচার শিট, বাট ইউ হ্যাভ টু স্টাডি ইট। ভেবেন না যে আমি একা একা পড়াই যেতেছি, আপনারা মনের আনন্দে সেখান থেকে বুঝে যান। ওকে, আপনাদের টাইম শেষ হয়ে গেছে, আপনাদের মেবি এটা কেটেছে ভাই, সেন্ড দ্য রিকোয়েস্ট এগেইন। ওকে Okay, ma'am. রেজিস্টার্স অফ AVR মাইক্রোকন্ট্রোলার, আপনাদের প্রত্যেকটা ইউ উইল ফাইন্ড ডিফারেন্ট সেট অফ register in different microcontroller family. So AVR has a different one. As you know, we already read about the general microcontroller types. So general registers are in microcontroller. Basically, we already know that every microcontroller has 2 type of register. Like one is called general purpose register, and another one is called the special purpose register. Okay, general purpose register and special purpose register. In AVR microcontroller, there are 32 general purpose register. Everyone have 8-bit capacity. Again, general purpose register যেটা AVR microcontroller এ 32টা general purpose register আছে, everyone has a capacity of 8-bit which are named as R0, R1, R2 to R31. নামকরণ করা হয়েছে R0, R1, R31 পর্যন্ত এইভাবে নামকরণ করে দেওয়া হয়েছে প্রত্যেকের। each one has capacity of 8 bits. যেটা আরেকটা sorry, so the thing is registers actually from 0 to 15, the first 16 registers are, and the 16 to 31, these are different from each other. First 16 and the second 16, there is difference between these 2 type. They are
maybe they have 2 times. Both of these 0 to 15 and 16 to 31, both of them can store data and address. You already know the general purpose register actually store the data and address. So both of them এখানে দুটো গ্রুপ করে দেওয়া হয়েছে, 0 পর্যন্ত 15 একটা গ্রুপ, 16 to 31 is another group, but both the group can hold the data and the address. And there are 3 special purpose register. First one is called the pointer register, second one is called stack pointer, third one is called status register. See, there is no program counter in AVR microcontroller. So the 3 special purpose register is pointer register, stack pointer, status register. Let's see how they works. So first one came as আচ্ছা যাওয়ার আগে আরেকবার বলিনি, জেনারেল পারপাস রেজিস্টার, ইজ ইট ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন জেনারেল পারপাস রেজিস্টারটা? 32টা জেনারেল পারপাস রেজিস্টার, প্রত্যেকটার ক্যাপাসিটি 8 বিট, R0 থেকে R31 is their name. There are 2 groups, 0 to 15 is one group and 16 to 31 is a different group, but both of them can store data and address. Okay, as there are 3 special purpose registers, so let's see how the 3 special purpose register works. So first one is I call it is a name like a pointer register. Okay, so pointer register, there are actually 3 16-bit address register pairs of register. 26 to 31 have extra meaning in AVR assembly. Okay, first come here. Pointer register, there will be 3 pointer register, each one will be 16-bit address. See, these 3 pointer register, name it as X register, Y register, Z register. 3টা pointer register আছে এখানে, X register, Y register, Z register. Each one of them is 16-bit address register. Each one of them is 16-bit address register, but they has a name like 2631. Like for X register, look at X register. X register is divided between 16-bit. 16-bit এর মধ্যে আবার 8 করে ভাগ করে দেওয়া আছে. That is 0 to 7 is one part, 0 to 7 is another part. That is 8-bit, 8-bit করে দুটো ভাগ করে দেওয়া আছে. And their name it like, the first one is name it like R26, R27. Look at the Y register. Y register is same. The whole 16-bit is divided between 8-bit and 8-bit. First one is called R28 and second one is called R29. Same like Z register also, it is first one is called R30 and R31. So this is pointer register. Actually this is holding the address pointer, jeta amader program, the work is done by the program counter is here in AVR microcontroller. Program counter is named like a pointer register. Each of them name is as X register, Y register, Z register. 3 register, each of them is 16-bit address register, and everyone is divided in 2 parts, 8-bit, 8-bit. Okay, so this is called the pointer register. Next one is special purpose register is status register. In short, it is called SREG, status register. That contain actually the status of the microcontroller. It is 8-bit long and each bit has different meaning. This is my 8-bit C, Z, N, V, S, H, T, I. I means the interrupt, enable, disable flag. If any interrupt occur, it will show the I flag. T is transfer bit. If any transferring data between, if any transfer request instruction came, then it will show the T flag. Then H flag, H is half carry flag. Carry bit, you already know about the carry bit. So if any half carry came, then it will show H flag. For S means sign bit. It is a negative or positive. It is for sign bit, that is S flag. V for overflow flag. N for negative flag. Z for zero flag. 3 for carry flag. Half carry is H, full carry is C. Okay. So this is a status register. Status register 8 বিটের হয়ে থাকে, প্রত্যেকটা বিটের আলাদা আলাদা মিনিং দেওয়া আছে, কোনটা কি মিন করে, কোনটা কখন শো করে, এখানে ডেসক্রাইব করা আছে। নেক্সট ওয়ান ইজ কল্ড দ্য স্ট্যাক পয়েন্টার SP. SP is a 16-bit
holds the address in data space area and save function to call information. অনেক সময় আমার কাজ করার সময় সেম ডাটার প্রয়োজন হয়, সো এটা যদি ওই মেমোরি অ্যাড্রেসে ডাটাগুলোকে হোল্ড করে রাখে at that time এক্সিকিউশনের টাইমে, then it will help for the CPU for time. তো যার জন্য stack pointer is a 16 bit which holds the address in the data space of the area to save the function call information or timing everything. So this is stack pointer. So this is the three special purpose register for AVR microcontroller: pointer register, status register, and stack pointer. Okay, next one is called the about memory. AVR microcontroller has two memory actually. One is called program memory. Basically it is a flash memory, and second one is called the data memory, which is a fixed one. Okay, so let's come for the program memory first. It is described actually AT90S2313 microcontroller. Don't give your memory that hard. You don't have to remember the name of the microcontroller. You just remember that it is a AVR microcontroller. নামগুলো অনেক বড়, সো নিজের ব্রেনকে এতটা কষ্ট দিয়েন না, শুধু AVR মনে রাখলেই হবে। So AVR microcontroller memory is program memory. Program memory, it is actually flash memory. 2 kilobyte of flash memory, 120 byte of in-system programmable EPROM. Here is used 120 byte of in-system programmable EEPROM. Can anyone tell me the full form of EEPROM? EEPROM, can anyone tell me full form of EEPROM? Anyone? কেউ বলতে পারবেন ফুল ফর্ম অফ EEPROM? ম্যাম ওয়েট বলতাছি। Erasable, programmable, readable memory. Electrically erasable, programmable, read only memory. বুঝা গেছে না? বুঝা জি ম্যাম। মানে you can use you can erase the memory, erase the program memory using the electricity. So this is called EEPROM. Electrically erasable, programmable, you can program it again. So programmable read only memory is called EEPROM. So in built-in একটা 120 byte একটা in system EEPROM there will be a built-in, and the program memory holds the interrupt function address 16 bit and double word. আর এটা ক্যাপাসিটি সম্পর্কে লেখা আছে। বেসিক্যালি ইট ইজ আ ফ্ল্যাশ মেমোরি যেটাতে 2 কিলোবাইট ক্যাপাসিটি থাকে, আর এটাকে হোল্ড করার জন্য ইউজ করা হয় 128 বাইট ইন মেমোরেবল programmable EEPROM. Okay, then actually there is a data memory also. For data memory it is used 120 bytes of SRAM, static RAM. Okay, there is a actually 32-bit data space address, and the IO memory space contain 64 addresses. Data space হচ্ছে 32 and address space হচ্ছে 64. আর কিছু পেরিফেরাল ডিভাইস থাকে যেমন কন্ট্রোল রেজিস্টার, টাইমার, কাউন্টার, এগুলো থাকতে পারে। কিছু কনভার্টার থাকে যেটা এগুলো সবগুলা কানেক্টেড। ইট ইজ বিল্ট ইন দা AVR মাইক্রোকন্ট্রোলার। আরেকবার বলতেছি, যেটা ডাটা মেমোরির জন্য আমরা ইউজ করতেছি সেটার জন্য আমাদের 120 বাইট অফ SRAM ইউজ করতেছি, যেটা ক্যাপাসিটি হচ্ছে 32 ডাটা স্পেস অ্যাড্রেস and 64 address for CPU peripheral functions such like the controller register, timer, counter and AD converter and some IO function এর জন্য আমার এই 64 অ্যাড্রেসটা ইউজ করা হয়। Okay, so these are the two memories of AVR microcontroller. One is called program memory, another one is called data memory, and each one has different capacity level. Okay, capacity level কিন্তু দুজনেরই different. Okay, instruction set যেটা AVR এর instruction set, এটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছি।
AVR instruction set এ যেটা হয়, all the instructions are executed between the registers. কোন ডাটার মধ্যে কোন instruction execute হবে না. I have to save whatever data I am using. I have to save the data first in the register, then the instruction will happen between that two registers. Okay, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে কিছু IO পিন আছে, দ্যাটস IO পিনস হ্যাভ অ্যাকচুয়ালি 3 ইচ, যতগুলো পোর্ট থাকবে IO পোর্ট আছে, সেই পোর্টের প্রত্যেকটা each port has 3 control register like DDRX, PORTX and pin IAX. এগুলো আপনাদের অ্যাকচুয়ালি ওভাবে মনে রাখার দরকার নেই, জাস্ট আপনারা এটা মনে রাখবেন যে yes there are some IO ports. এগুলো আমি আপনাদের সবগুলো আগে বলছিলাম, এক একটা মাইক্রোকন্ট্রোলারের একটা ফিচার থাকবে, সো দিস মাইক্রোকন্ট্রোলার অলসো হ্যাভ দিস ফিচার, কোনটার আবার এই ফিচারটা নেই। আপনাদেরকে এই জিনিসগুলো মনে রাখলে বেটার হয়। আচ্ছা, then there are some extra features of AVR microcontroller such as it has 8-bit timer controller, one 16-bit timer controller, and there is a on-chip analog comparator, there is a programmable watchdog timer, CPI serial interface. এগুলো আপনারা নিজেরা পড়ে নিন, এমন কোনো হার্ড কোনো কিছু এখানে লেখা নেই, ঠিক আছে? আর এছাড়া আপনারা you can search in the Google for AVR microcontroller pin diagram, and please collect the data sheet of AVR microcontroller, data sheet for each microprocessor and for each microcontroller. There is a data sheet. It calls data sheet means it will have every information. Sorry. Every microcontroller, every microprocessor has a data sheet. To search it in Google, you will find it. In the data sheet, you will get information regarding that microcontroller. Okay, so to make your first task is you will search the data sheet of AVR microcontroller and collect it and save it. Then whatever information about this controller, you will get that from the data sheet. Okay. So please collect the data sheet. Data sheet যে কোনো ধরনের হতে পারে, it not specific, মানে data sheet বললে এমন কোন যে এই স্পেসিফিক লিংক থেকে আমাকে data sheet means যে কোনো data sheet যে কোনো কোম্পানি হোক, যেটাই হোক না কেন, each data sheet will hold the same kind of data. Okay, and I didn't put any pin diagram in the lecture, so you will search for the pin diagram also. So this is actually AVR microcontroller, and it is actually following the RISC. It has 2 memory types. It has some general purpose register. How many general purpose register? 32 general purpose register and 3 special purpose register.